গাজীপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারে এখনো স্বজনদের আর্তনাদ। কিছুতেই থামছে না কান্না। সেদিন চোখে গুলিবিদ্ধ আহত সাব্বির যন্ত্রণায় ছটফট করেন এখনো। পুনর্বাসনের দাবি তাদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। গাজীপুরের বলিয়াদি এলাকার শিক্ষার্থী সাব্বির হোসেন গত বছরের ৪ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে চোখে গুলিবিদ্ধ হন। তার চোখের ভিতর থেকে এখনও গুলিটি বের করা যায়নি। এখনও যন্ত্রণায় ছটফট করেন সাব্বির। এবং এর মধ্যে চোখের যে বুলেটটা আছে সেটাও এখন প্রচণ্ড যন্ত্রণা দেয়। দীর্ঘ 10 মাস তো দিয়েছে, 1 বছরের মতন। তো তারপরেও এখনও এইভাবে চুলে যখন আমি হাত দিই তখনও প্রচণ্ড মাথা ব্যথা করে, রাতে ঘুমাইতে পারি না। শফিপুর পূর্ব আন্দারমানিক এলাকার মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বাবা একজন প্রবাসী, মা ও 2 বোনকে নিয়ে তাদের সংসার। হত্যাকাণ্ডের বিচার চান শহীদ পরিবার। আমার ভাইকে যদি সবসময় সারা জীবন মানুষ মনে রাখে যে ও শহীদ হয়েছে, ওর নামটা যেন চিরস্থায়িত্ব পায়, এটাই আমাদের চাওয়া। ও যথাযথ সম্মান যেন আমরা পাই। ভাইয়ের স্বপ্ন ছিল যে আমার কানাডায় নিয়ে পরে পড়াশোনা করাবে, আমার স্বপ্নগুলো পূরণ করবে। এসএসসিতে যদি একটা ভালো রেজাল্ট করি, সেই যা যা করা লাগে সমস্ত ইন্সপায়ার ভাই আমাকে করতো। রাখালিয়া চালা এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী ইলিম হোসেন শহীদ হন 5 আগস্ট। 2 মেয়ে, 1 ছেলের বাবা ইলিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অসহায় পুরো পরিবার। আনন্দ মিছিলে গেছে যাই আমার বাবা অনেকগুলি খাইছে। আমার একটা মাত্র বাবা, আমি বাবার বড় আদরের মা ছিলাম। আমার স্যার আমার বাবা কিচ্ছু বুঝতো না। স্বামী শহীদ হয়েছে 1 বছর হয়ে আসতেছে। ওনার শূন্যতা মাত্র আল্লাহ মাবুদ জানে, আর আমরাই জানি কিভাবে আমাদের দিন রাত কাটতেছে। উনি আমাদের সংসারে একমাত্র উপার্জনকারী ছিল। উনি একমাত্র সবাইরে দেখাশোনা করত। জুলাই গণ অভ্যুত্থানে ছিল এমন শত শত মানুষের আত্মহুতি। পুনর্বাসনের অঙ্গীকার থাকলেও এখনও পূরণ হয়নি। অসহায় পরিবারগুলো দিন কাটছে অপেক্ষায়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।